নিপীড়িত বঞ্চিত বৈষম্য শিকার হয়ে জনগোষ্ঠী আছে। আমাদের সংগ্রাম, চা শ্রমিকদের সংগ্রাম। বাংলাদেশে ১৬৬৭টি চা বাগান রয়েছে, এখানে ১৫ লক্ষ চা জনগোষ্ঠী কর্মরত হয়েছে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই নিপীড়ন, নির্যাতন এবং বৈষম্যের শিকার এই জনগোষ্ঠী। শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো না, সেই ব্রিটিশ আমল গেল, পাকিস্তান আমল গেল, বাংলাদেশ স্বাধীন হল, তারপরেও কিন্তু চা শ্রমিকদের যে শোষণ, বঞ্চনা, নির্যাতনের যে ইতিহাস, সেটার কোনো পরিবর্তন হল না। ব্রিটিশ আমলে এক ধরনের নির্যাতনের শিকার ছিল, পাকিস্তান আমলে আরো দুর্বলতা বেড়ে গেল। স্বাধীনতা উত্তর যে প্রতিবাদী ধনিকতান্ত্রিক শিল্পপতিদের সরকার বিভিন্ন সময় এসেছিল, তারাও কিন্তু এই চা শ্রমিকদের দাবিটা পূরণ করে নাই। যে সকল ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র মসনদে ক্ষমতাসীন ছিল, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জাতীয় পার্টি হোক এবং অন্যান্য সরকারি হোক না কেন, কেউ চা শ্রমিকদের প্রতি নজর দেয় নাই, চা শ্রমিকদের এই বৈষম্যের কথা স্বীকার করে নেয় নাই। তাই আমরা আজকের বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ এবং দেশের আপামর ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই বাংলাদেশে তো অবশ্য আমরা দাবি রাখতেই পারি, সেই বাংলাদেশে তো অবশ্য আমরা জোর কণ্ঠে বলতেই পারি, চা শ্রমিকদের 170 টাকা মজুরি মানি না। চা কোম্পানি কর্তৃক জারিকৃত পরিপত্র 8 টাকা বাড়িয়ে যে পরিপত্র 178 টাকা দিয়ে মজুরি করা হয়েছে, সেটা মানি না, এটা তো বলতেই পারে, তাই না? কিন্তু আমরা দুঃখের সাথে জানাতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ ছিল, রিসেন্টলি যে বক্তব্য ছিল, সেখানে আমরা আশা করেছিলাম, আশায় বুক বেঁধেছিলাম যাতে উনি গার্মেন্টস শ্রমিক, অন্যান্য সেক্টরের শ্রমিক, বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য যেসব উদ্যোগের গ্রহণ করেছেন, এই বক্তব্যগুলো শুনতে শুনতে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম। হয়তোবা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোন সরকারি চা শ্রমিকদের কথা বলে নাই, হয়তো আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা শ্রমিকদের জন্য আশান্বিত হওয়ার কোনো কিছু শুনবো, কিন্তু আমরা দুঃখের সাথে আমি লক্ষ্য করলাম ওনার বক্তব্য সেটা আসলো না। আমরা এখন কোথায় যাবো বন্ধুগণ? আপনাদের কাছে আমরা বিচার দিচ্ছি। আজকে আমরা, আপনারা জানেন, আজকে চা বাগানের যেটি ইম্পর্টেন্ট 11টি দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের এই 11টি দাবির মধ্যে আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের চা শ্রমিক গেজেট একটা ইয়ে করা হয় 5% বৃদ্ধি হারে, যেখানে আমাদের 170 টাকা মজুরি ছিল সর্বোচ্চ, সেখান থেকে 8 টাকা 50 পয়সা 178 টাকা 50 পয়সা বৃদ্ধি করা হয়, যেটি আসলে আপনারা জানেন বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে এই টাকা দিয়ে চলা খুবই টাফ। তারপর আমাদের দাবি হলো আমাদের এই মজুরিটি 500 টাকা নির্ধারণ করে বৃদ্ধি করা হোক। তারপর আমাদের ভূমি অধিকার দেওয়া হোক, কারণ আমরা এতদিন ধরে একই ভূমিতে বসবাস করেও আমরা কিন্তু সেই ভূমির অধিকার এখনো আমরা পাই নাই। আমরা একই সাথে চাই আমাদের চা বাগানগুলোতে কিন্তু অনেক চা বাগানগুলোতে এখনো আমাদের প্রাথমিক বিদ্যালয় নাই, সেখানে আমরা জানি যে একটা চা বাগানে প্রাথমিকের গণ্ডি বেরোতে দেয় না, যেখানে আমরা যদি প্রাথমিকের গণ্ডি যদি না বেরোয়, তাহলে আমরা কিভাবে বাংলাদেশে বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবো? সেজন্য আমরা চাই এই শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি চা বাগানে গুরুত্বপূর্ণ এবং সেগুলো ম্যান্ডেটরি করা হোক। আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হওয়ার পরেও, গণ অভ্যুত্থানের পরেও চা বাগানেও আজকে কিছু ঔপনিবেশিক কাঠামো থাকবে কিনা, সেই প্রশ্নের মীমাংসা আজকে জাতিকে করতে হবে। আজকে গণ অভ্যুত্থানের পরে যখন নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই সরকার চা শ্রমিকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে
চা শ্রমিকদের কাছে এই সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে যে চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় এই সরকার কাজ করবে। এই সরকার যদি জনগণের সরকার হয়, এই সরকার যদি জনগণ প্রতিষ্ঠা করে থাকে, ছাত্র জনতার সরকার হয়, তাহলে এখানে চা শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। একটি দেশে যে জনগোষ্ঠী বসবাস করে সে জনগোষ্ঠীর 5টি মৌলিক অধিকার থাকে, অথচ চা শ্রমিকদের এর কোনোটি আছে বলে আমার কাছে প্রতীয়মান হয় না। তাদের বাসস্থানের নিশ্চয়তা নেই, তাদের খাদ্যের নিশ্চয়তা নেই। একটা পরিবার 170 টাকা দিয়ে কি করে জীবন ধারণ করবে, যেখানে 1 কেজি চাল কেউ কেউ 50 টাকা দিয়ে কেনে, কেউ কেউ তো 100 টাকা দিয়েও কেনে। তাদের শিক্ষার ব্যবস্থা নেই, সুশিক্ষার ব্যবস্থা নেই, এবং স্কুল কলেজের যে ভারসাম্য রক্ষা করে 15 লক্ষ ছাত্রীকে যেভাবে শিক্ষিত করা দরকার তার কোনো ব্যবস্থা দীর্ঘ 200 বছরেও গড়ে ওঠে নাই। আমরা সবাই মজুরিবৃদ্ধির এই দাবিটিকে আমরা পূর্ণাঙ্গ অযৌক্তিক বলে আমরা এটা প্রত্যাখ্যান করছি। আপনারা জানেন চা শ্রমিকরা বিগত বছরগুলো থেকেও নির্ধারিত নিপীড়িত হতে হতে এখন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে আমাদের জাতিসংঘ বা ইউনিসেফের মধ্যে যে দৈনিক মজুরি একজন মানুষের $1.90 হইলে এদেরকে বলা হয় যে দারিদ্র। দেখা যাচ্ছে যে বর্তমানে আমাদের যে মজুরি $1.90 কম, যেখানে একটি স্বাধীন দেশে আমরা নাগরিক হিসেবে আমাদের এই নাগরিকত্বের সাথে আমরা বলতে চাই এটা পুরোপুরি বৈষম্য। অবিলম্বে আমাদের এই মজুরি ভিত্তির গেজেটটি বাতিল করে পুনরায় আমাদের যে ন্যায্য যে অধিকার, ন্যায্য যে দাবি সেগুলো বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। সেই সাথে আপনারা হয়তো বা জানেন আমরা আমাদের এই বাংলাদেশে প্রায় দীর্ঘ 2 যুগ ধরে বসবাস করে এখন পর্যন্ত আমরা আমাদের এখানে ভূমির যে মালিকানা, ভূমির মালিকানায় আমরা এখনো মালিক হতে পারিনি। নিজ ভূমি বসবাস করেও যে পরবাসী যে একটা নিজ ভূমি বাস করে যে পরবাসী যে একটা নিবৃত্তি, সেই নিবৃত্তিটি এখনো চলমান রয়েছে। আমরা আমাদের আরো অনেক দাবি দেওয়া, আসলে আমাদের দাবি দেওয়া বলে শেষ করা যাবে না। আমাদের যে দাবি দেওয়া, যে 11 দফা দাবি দেওয়া, এগুলো আমরা বাছাই করে যেগুলো ছিল আমরা সেগুলো আপাতত আমরা উত্থাপন করেছি, কিন্তু এছাড়া আমাদের আরো অনেকগুলো দাবি দেওয়া রয়েছে যেগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের যথোপযুক্ত যে মহল রয়েছে আমরা তাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি। এবং মজুরি বৃদ্ধির যে গেজেট, এই গেজেটটি অবিলম্বে বাতিল করে আমাদের যে ন্যূনতম যে মজুরি 500 টাকা নির্ধারণ করে আমাদের সকল চা শ্রমিকের চা পাওয়াকে গুরুত্ব দিয়ে অবিলম্বে সেটি কার্যকরের জন্য আমরা আমাদের এই ছাত্র সমাজ সহ আমাদের চা বাগানে যারা বসবাসরত সবার পক্ষ থেকে গভীরভাবে শুভেচ্ছা ও আহ্বান জানাচ্ছি।